তো বন্ধুরা, যারা যারা কিন্তু 2025-এ পিএম কিষাণ সম্মান নিধির জন্য অনলাইন আবেদন করতে চান এবং পিএম কিষাণ সম্মান নিধিতে প্রতি বছর যদি আপনি 6,000 টাকা করে পেতে চান, তাহলে তারা কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস বলবো। এখন বর্তমানে 2025-এ আপনি যে অনলাইন করে দিলেন মানে হয়ে গেল এরকম কিন্তু নয়। অনলাইন করে দেওয়ার পর তারপর কিন্তু আরো কিছু কাজ আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার পিএম কিষাণ সম্মান নিধি আপনার অ্যাপ্রুভ কিন্তু হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। তো সেই জন্য 2025-এ আপনি পিএম কিষাণ সম্মান নিধির জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের পর আপনাকে কি করতে হবে এবং পিএম কিষাণ সম্মান নিধির টাকা আপনি কিভাবে পাবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সমস্ত ডিটেল পয়েন্ট আপনাদের লাইভ দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল পোর্টাল, এখানে চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি ডাইরেক্ট প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি এখানে ডাইরেক্ট চলে আসবেন। ঠিক আছে, এবার এখানে চলে আসার পর এখানে অসংখ্য সার্ভিসের এখানে লিস্ট দেওয়া রয়েছে। এবার আপনি যারা নতুন আবেদন করতে চান, ঠিক আছে, নতুন রেজিস্ট্রেশন করতে চান, তারা কি করবেন, এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর রুরাল এন্ড উরবান দেওয়া রয়েছে। এবার যদি আপনি গ্রামে থেকে আবেদন করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, যদি শহর থেকে আবেদন করেন সেক্ষেত্রে উরবান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আধার নম্বর বসাবেন, তারপরে মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে এখানে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখতে পাবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা এখানে পুনরায় এখানে বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন। ভেরিফাই আধার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে অ্যাপ্লিকেশনের পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে কিছু ডিটেলস আপনার বসাতে হবে। তো কি কি ডিটেলস বসাবেন, তো এখানে স্টেটটা দেওয়া রয়েছে। এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে সাব ডিস্ট্রিক্ট, এখানে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে ভিলেজ, এখানে ভিলেজের নামটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, ভিলেজের নামটা সিলেক্ট করে নিলেন। এবার ভিলেজের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে নাম এবং জেন্ডারটা দেওয়া রয়েছে। এরপর ক্যাটাগরি অপশনে ক্লিক করবেন। ক্যাটাগরি অপশনে ক্লিক করে আপনি জেনারেল না এসটি এসসি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ফার্মার টাইপ, যদি আপনার 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তো সেক্ষেত্রে স্মল সিলেক্ট করবেন। এবার যদি এর থেকে কম থাকে অথবা এর থেকে বেশি থাকে তো সেক্ষেত্রে আধার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি আধার সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর এখানে আধার, এখানে আধার কার্ড এখানে সিলেক্ট রয়েছে এবং আধার নাম্বার অটোমেটিক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এবার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, অ্যাড্রেসও দেওয়া রয়েছে, এখান থেকে পিনকোড এবং আপনার যে বাবার নাম ডিটেলস দেওয়া রয়েছে। এরপর আপনার যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এই নম্বরটা কিন্তু আপনাকে বসাতে হবে। এটা কিন্তু আপনার যে জমির রেকর্ড রয়েছে সেই রেকর্ড কিন্তু লেখা রয়েছে যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বারটা, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার যে জমির রেকর্ডে কিন্তু দেওয়া রয়েছে সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বলা হয়েছে রেশন কার্ডের নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেওয়ার পর এখানে বলা হয়েছে যে পিএম মনধন যোজনা জন্য আপনি আবেদন করেছিলেন, যদি হয়ে থাকে ইয়েস করবে অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এবার যে আপনার জমির রেকর্ডটা সেটা কিন্তু আপনার নিজের নামে অথবা জয়েন্টে আছে। ঠিক আছে, সিঙ্গেল না জয়েন্ট এখান থেকে সিলেক্ট করবেন। জমির রেকর্ডটা শুধু আপনার নামে না আপনি ছাড়াও আরো অন্য কেউ যুক্ত আছে তো সেখানে আপনি সিলেক্ট করে নেবেন। যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল সিলেক্ট করবেন, যদি জয়েন্ট হয়ে থাকে জয়েন্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে জমির রেকর্ডের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো প্রথমে এখানে কি বসাবেন, প্রথম দেখতে পাচ্ছেন এখানে আপনার যে খতিয়ান নাম্বার বসাবেন, তারপর দাগ নাম্বারটা বসিয়ে দিবেন। আবার রেকর্ডে লেখা রয়েছে সেগুলো আপনি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে এরিয়া, এখানে কিন্তু এরিয়াটা আপনাকে বসাতে হবে। তো আপনার জমির রেকর্ডে সেটা কিন্তু একরে দেওয়া রয়েছে।
ঠিক আছে, জমি রেকর্ডে যে জায়গার পরিমাণটা একরে দেওয়া রয়েছে সেটা আপনি হেক্টরে ট্রান্সফার করবেন, করে দেওয়ার পর সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেটা একরে দেওয়া রয়েছে সেটা আপনি হেক্টরে কিন্তু অবশ্যই ট্রান্সফার করে বসাবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার যে জমির যে রেজিস্ট্রেশনটা হয়েছে সেটা 2019-এর আগে হয়েছে না 19-এর পরে হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি 19-এর আগে হয়ে থাকেন বিফোর 2019 সেটা সিলেক্ট করবেন, যদি 19-এর পরে হয়ে থাকেন তো আফটার 2019 এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো জমির রেজিস্ট্রেশন যে ডেটটা সেটা কিন্তু আপনার জমির রেকর্ডিং লেখা রয়েছে সেটা দেখে এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে জমিটা ট্রান্সফার হয়েছে সেটা আপনি জমি কিনেছেন না আপনার বাবার মৃত্যুর পর আপনার নামে হয়েছে না আপনাকে কেউ গিফট করেছে, যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এই যে জমিটা এটা আপনারা যে কিনেছেন না গিফট করেছে এখান থেকে সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ল্যান্ড রেজিস্ট্রেশন ডেটটা আপনাকে বসাতে হবে, যেটা আপনার রেকর্ডে লেখা রয়েছে রেজিস্ট্রেশন ডেটটা সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন সঠিকভাবে। এরপরে বলা হয়েছে যে পাট্টা নম্বর, যদি পাট্টা নম্বর থেকে থাকে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেল এইভাবে। এবার যদি আরো কিছু দাগ নম্বর রয়েছে সেটা আপনি বসাবেন অথবা এটা আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস। এবার কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে কিন্তু জমির যে রেকর্ডটা আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, 200 কপির মধ্যে যে পিডিএফ ফরম্যাটে এবং কালার, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট নয় কিন্তু কালার অরিজিনাল যেটা সেটা আপনি স্ক্যান করে এখানে 200 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি যে রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই কিন্তু লিখে রাখবেন। ঠিক আছে, এবার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, তো স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যাটাস এই যে অপশনে ক্লিক করবেন। ফারবার স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আধার নাম্বার বসিয়ে এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। এখানে আপনার সমস্ত ডিটেইলস শো হয়ে যাবে এবং এখানে আপনার স্ট্যাটাসটা কিন্তু শো হয়ে যাবে। এবার যেখানে স্ট্যাটাসটা শো হলো এটা কিন্তু অবশ্যই আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু যে স্ট্যাটাসটা শো হলো সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপরে সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু লাগবে। ঠিক আছে, সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু লাগবে। এবার সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন, তো এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মের কিন্তু লিংক আমি প্রোভাইড করে দেবো। সেখান থেকে আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন যে সেলফ ডিক্লারেশন পিডিএফ এখানে ক্লিক হিয়ার বলে অপশন দেওয়া রয়েছে। এই ক্লিক হিয়ার অপশন কিন্তু ক্লিক করবেন। এই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনার সামনে এইভাবে শো হয়ে যাবে। এই যে প্রথম যে সেলফ ডিক্লারেশন ফর্মটা এটা আপনি এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, অনলাইন আবেদনের পর কি করতে হবে সেটা কিন্তু এবার বলছি। ঠিক আছে, এরপর কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পর এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এবার কি ফিল আপ করবে, কিরকম ফিল আপ করবেন, তো সেলফ ডিক্লারেশন ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দিবেন, এরপর আবার বাবার নাম বসিয়ে দিবেন। বাবার নাম বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে সিগনেচার করে দিবেন এবং তারিখটা বসিয়ে দিবেন। তারিখটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে নিলেন। এই ফর্মটা ফিল আপ করার পর তারপরে যে আবার পিএম কিষানের যে স্ট্যাটাস চেক করেছিলেন এবং সেটা যে আপনি যে প্রিন্ট আউট করেছিলেন, ঠিক আছে, স্ট্যাটাস চেক করার পর যে ডিটেলসটা শো হয়েছে সেটা যে আপনি প্রিন্ট আউট করেছিলেন এর সঙ্গে সেটা অ্যাটাচ করবেন এবং তার সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনার রেশন কার্ডের জেরক্স এবং আপনার জমির যে রেকর্ডের জেরক্স, এই সব জেরক্স এই যে সেলফ ডিক্লারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন। করে দেওয়ার পর আপনার যে কিষাণ মান্ডি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, জমা করে দেওয়ার পর তারপর কিছুদিনের মধ্যে আপনার কিন্তু ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটা এখান থেকে চেক করতে পারবেন। এই স্ট্যাটাস অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো সেটা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে হোম পেজ চলে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া রয়েছে, নিউ লেখা রয়েছে নো ইউর স্ট্যাটাস। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করবেন। যদি আপনার স্ট্যাটাসটা এখানে শো হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপর থেকে আপনি টাকা পেতে শুরু করবেন। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ফুল প্রসেস। ঠিক আছে, অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে আপনাদের বলে দিলাম যে কি করতে হবে এবং কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটাও বলে দিলাম এবং অ্যাপ্রুভ হওয়ার পর কোথায় শো করবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এখানে যে নো ইউর স্ট্যাটাস এসে এখানে যদি আপনার ডিটেলস শো হয়
তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে 2025 যারা পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করতে চান তারা এইভাবে অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনার যে ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পিএম কিষাণ সম্মান নিধির টাকাটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, বছরে 6,000 টাকা করে। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার? তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।